আলহামদুলিল্লাহ আমরা ভিতরের জায়গাগুলো পূরণ করে বসি। এই পাশ থেকে একেবারে মাঝখানে যারা আছি তারা একটু উত্তর দিকে চলে যায়, দ্রুত ওই জায়গাগুলো পূরণ করে বসি। উত্তর দিকে যায়, ওখানে না বসে উত্তর দিকে যাও, উত্তর দিকে গিয়ে পূরণ করে বসো। সবাই সবাই দুটো উত্তর দিকে জায়গাটা পূরণ করে বসো। আলহামদুলিল্লাহ আমাদের জন্য অত্যন্ত আনন্দঘন মুহূর্ত, আনন্দের বিষয় যে আজকে আমরা খুবই আকস্মিকভাবে নিয়ামতে গায়রের মুতারাদ্দিবা হিসাবে হেফাজতে ইসলাম বাংলাদেশের নবনির্বাচিত আমির শাইখুল হাদিস আল্লামা জুনায়েদ নবনগরী দামাত বারাকাতুহুমকে আমাদের মাঝে পেয়েছি। জামিয়া রহমানিয়া আরাবিয়া এবং ইত্তেফাকুল মাদারিসুল কওমিয়া মোহাম্মদপুরের পক্ষ থেকে হুজুরকে আন্তরিক মোবারকবাদ জানাই, হুজুরকে ধন্যবাদ জানাই। থেকে আমরা আলোচনা শুনব, তার আগে আমি মৌলানা মামুনুল্লাহকে কিছু আলোচনা অনুরোধ করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সলাতু ওয়া সালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমির হেফাজত শাইখুল হাদিস আল্লামা জুনায়েদ নবনগরী, আল্লাহ পাক রব্বুল আলামিন হক এবং হাক্কানিয়াতের ঝান্ডা বাংলাদেশের উলামায়ে কেরাম এবং ইসলামপন্থীদের নেতৃত্বের ঝান্ডা যার হাতে আল্লাহ তুলে দিয়েছেন, কাজেই আমরা অত্যন্ত আনন্দিত যে আল্লামা জুনায়েদ নবনগরীর সাথে সেই আচরণ করা হচ্ছে, সেই আচরণ যুগে যুগে আম্বিয়ায়ে কেরাম আলাইহিস সালাম এবং তাদের উত্তরসূরি উলামায়ে কেরামের সাথে করা হয়েছে। বাধা বিপত্তি এটা হকের পথের অনিবার্য সঙ্গী এবং সেই বাধা অতিক্রম করে মঞ্জিলে মাকসুদ পর্যন্ত পৌঁছা এটাই হকের যারা রাহাগীর, হকের পথের সত্য পথের যারা পথযাত্রী তাদের ইতিহাস এবং ঐতিহ্য। ইনশাআল্লাহ আমরা আশাবাদী, যখন ইসলামের কায়েদি যারা ইসলামের নেতৃত্বের অধিকারী তাদের সম্মুখে যখন বাধা প্রতিবন্ধকতা আসে তখনই ইসলামের নতুন যুগের সূচনা হয়। আল্লামা জুনায়েদ নবনগরীকে হুমকি দিয়ে, ধমক দিয়ে অথবা তাকে কোনো ধরনের ভয়ভীতি দেখিয়ে দমিয়ে দেওয়া যাবে এটা যদি কেউ বিশ্বাস করে বা এটা যদি কেউ মনে করে তাহলে সে বোকার সঙ্গে বসবাস করে। বরং আল্লামা জুনায়েদ নবনগরী দায়িত্বশীল উলামায়ে কেরামের কিয়াদতের নেতৃত্বে বাগডোর এখন ওনার হাতে। তিনি আলেম সমাজের, বাংলাদেশের ইসলামপন্থীদের প্রতিনিধিত্ব করছেন। তার মতামত নিয়ে, তার পরামর্শ নিয়ে, তার দিক নির্দেশনা নিয়ে দেশ, জাতি এবং রাষ্ট্র পরিচালিত হবে, এটাই আমাদের প্রত্যাশা। তিনি দায়িত্বশীলতার সাথে ইসলামের প্রতিনিধিত্ব করবেন। যখনই দেখা যাবে যে রাষ্ট্র, সরকার অথবা সমাজে ইসলাম বিরোধী, দেশ বিরোধী কোন কার্যকলাপ পরিচালিত হচ্ছে, তখন আমানতের দায়িত্ব তিনি কাঁধে তুলে নিয়ে তিনি তার বিরুদ্ধে রুখে দাঁড়াবেন ইনশাআল্লাহ। আল্লামা নবনগরী এভাবে যতদিন দায়িত্ব পালন করবেন ইনশাআল্লাহ, হক এবং হাক্কানিয়াতের ঝান্ডা নিয়ে তিনি যতদিন বুকটান করে এভাবে তিনি মর্দে মুজাহিদের মতো সামনে অগ্রসর হবেন, এদেশে তার আঙ্গুলের ইশারায় জীবন দেওয়ার জন্য লক্ষ কোটি তৌহিদি জনতা ইনশাআল্লাহ প্রস্তুত আছে। আমরা আজকে ইতিহাসের এই ঐতিহাসিক এই লালন কেন্দ্র, ঐতিহাসিক সাত মসজিদ, অর্ধ শতাব্দীর যে স্মৃতিধন্য সাত মসজিদের এই চত্বর, যেখানে শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমাতুল্লাহ আলাইহি সহ দেশের শীর্ষ উলামায়ে কেরাম এই জায়গা থেকে দেশ এবং জাতির উদ্দেশ্যে অনেক গুরুত্বপূর্ণ নির্দেশনা প্রদান করেছেন। আজকের উদ্ভূত পরিস্থিতিতে আমরা অপ্রত্যাশিতভাবে আমাদের এই মহান আজিম উস্তাদ মেহমানকে এই জায়গায় পেয়ে গিয়েছি। আমরা মোহাম্মদপুর অঞ্চলের পক্ষ থেকে এবং মোহাম্মদপুরের সকল উলামায়ে কেরামের পক্ষ থেকে হযরতের এই আগমনকে স্বাগত জানাই।
কথা দীর্ঘায়িত করছি না, সময় খুবই স্বল্প। ইনশাআল্লাহ আমরা আশা করব যে আজকের এই কর্মসূচির মধ্য দিয়ে আমরা জাতির কাছে পয়গাম পৌঁছে দিতে চাই যে আমাদেরকে হুমকি দিয়ে ধমকি দিয়ে আর এই ভয়ভীতি দেখিয়ে গুলি করে শহীদি রক্তে আমাদের বুককে রঞ্জিত করে আমাদের অগ্রযাত্রা যাবে না ইনশাআল্লাহ। যারা নিজেদেরকে আল্লাহর জন্য, ইসলামের জন্য, আল্লাহ রাসূলের জন্য জীবন দেওয়াকে সফলতা মনে করে সে জাতিকে বন্দুকের নল দিয়ে থামিয়ে রাখা যায় না। আমরা আশ্বস্ত করতে চাই আমাদের কায়েদকে, আমরা আশ্বস্ত করতে চাই আমাদের সিপাহসালারকে, আপনি সামনে অগ্রসর হন। কোন জালিমের রক্তচক্ষু ইনশাআল্লাহ আপনার রাস্তার মধ্যে, পথের মধ্যে কোনো প্রতিবন্ধকতা তৈরি করতে পারবে না। আপনি যেভাবে 2013 সালের 5ই মে রাত গভীরে সর্বশেষ শাপলা চত্বরে আপনি যেভাবে পাহাড়ের মতো অটল হয়ে সেখানে দাঁড়িয়েছিলেন, বৃষ্টির মতো গুলির মুখেও এতটুকু বিচলিত আপনি হননি। আপনার সেই বীরত্বের ইতিহাস বাংলাদেশের গৌরবের ইতিহাসের অনবদ্য একটা ভূমিকা হয়ে থাকবে, অনবদ্য একটা বিশাল একটা অধ্যায় হয়ে থাকবে ইনশাআল্লাহ। আমরা আগামী দিনেও এই 2013 সালের 5ই মে বাবুনগরীকে দেখতে চাই ইনশাআল্লাহ। তিনি ইতিমধ্যেই এই জাতির আশা এবং আকাঙ্ক্ষার প্রতীকে পরিণত হয়েছেন এবং তিনি এভাবেই হেফাজতে, আমির হেফাজতের যে দায়িত্ব তিনি কাঁধে তুলে নিয়েছেন, আল্লাহর পক্ষ থেকে অর্পিত হয়েছে। এভাবে ইনশাআল্লাহ তিনি আমাদেরকে নেতৃত্ব দিয়ে জাতিকে নিয়ে ইসলামকে মঞ্জিল মাকসাদ পর্যন্ত পৌঁছানোর ক্ষেত্রে এক বিশাল এবং বলিষ্ঠ ভূমিকা পালন করবেন ইনশাআল্লাহ। হযরতের কাছ থেকে আমরা এই সময়ে সংযুক্ত কিছু নসিহত এবং আমাদের জন্য কিছু দিক নির্দেশনা আমরা শুনব। আগে আর 1-2 মিনিটে 1-2টা কথা বলবেন আমাদের হেফাজতে ইসলামের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক। এখন আমাদের সম্মুখে গুরুত্বপূর্ণ নসিহত এবং বক্তব্য পেশ করবেন কায়েদে মিল্লাত, আমির হেফাজত, উম্মুল মাদারিস, হাটহাজারী দারুল উলুম মুঈনুল ইসলাম হাটহাজারী মাদ্রাসার মুহতারাম শেখুল হাদিস এবং আমিনুত তালিম শেখুল হাদিস শেখুল ইসলাম আল্লামা জুনায়েদ বাবুনগরী। সময় খুবই কম, হুজুরের নির্দেশে দু একটি কথা বলার জন্য দাঁড়িয়েছি। দেশ, ঈমান, ইসলাম, দেশের উপরে ঈমান ইসলামের উপরে কোনো আঘাত আসলে সেটাকে জাতীয়ভাবে সারা দেশের কোটি কোটি তৌহিদি জনতা সম্মিলিতভাবে 2013-তে যেভাবে রুখে দিয়েছিল, ইনশাআল্লাহ আগামী দিনেও সেভাবে রুখে দেওয়ার জন্য আমাদের সকলকে প্রস্তুত থাকতে হবে। আল্লামা জুনায়েদ বাবুনগরী সহ আল্লামা নূর হোসাইন কাসেমী এবং আমাদের যে নতুন হেফাজতে ইসলামের নেতৃত্ব নির্বাচিত হয়েছে, গোটা দেশের আলেম ওলামা, ছাত্র জনতা, তৌহিদি জনতা অত্যন্ত উৎসাহী এবং আশাবাদী। এই নেতৃত্বের তত্ত্বাবধানে ইনশাআল্লাহ ঈমান ইসলামের হেফাজত হবে, দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের ইনশাআল্লাহ হেফাজত হবে। আমাদেরকে ইখলাসের সাথে আল্লাহ দ্বীনের জন্য নিজেদের গান উৎসর্গ করার জন্য প্রস্তুত থাকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তার জন্য প্রস্তুত থাকবার তৌফিক দান করুন ইনশাআল্লাহ। এখন আমাদের অনাকাঙ্ক্ষিত মেহমান উম্মুল মাদারিস দারুল উলুম মুঈনুল ইসলাম হাফেজুল মাদ্রাসা সম্মানিত শেখুল হাদিস, হেফাজতে ইসলামের সংগ্রামী আমির শেখুল হাদিস আল্লামা জুনায়েদ বাবুনগরী দামাত বারাকাতুহুম আমাদের সকলের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ নসিহত করবেন, রাহবারি আমাদের সামনে উপস্থাপন করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তার রাহবারি অনুযায়ী আগামী দিনে চলার তৌফিক দান করুন। হুজুর আমাদের সামনে এখন গুরুত্বপূর্ণ নসিহত করবেন। নসিহত শেষে দোয়ার মাধ্যমে আমাদের এই সংক্ষিপ্ত অনুষ্ঠানের ইনশাআল্লাহ সমাপ্তি হবে। এখনই আমাদের সামনে গুরুত্বপূর্ণ নসিহত করবেন আমির হেফাজতে ইসলাম আল্লামা জুনায়েদ বাবুনগরী দামাত বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নবিয়্যা বা'দা।
وعلى آله وأصحابه الدعاة إلى الله المجاهدين في سبيل الله أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقل جاء الحق وزهق الباطل إن الباطل كان زهوقا অল্প সময়ে বিশাল ইসলামী সমাবেশের মহতরম সভাপতি সাহেব মাওলানা আবুল কালাম সাহেব, জামিয়া রহমানিয়া আউলিয়ার সম্মানিত প্রিন্সিপাল সাহেব এবং জামিয়া রহমানিয়ার মোহতরম শাইখুল হাদিস মাওলানা মামুনুল হক সাহেব, ওলামায়ে কেরাম, আমার প্রিয় ছাত্র জনতা, তৌহিদি জনতা, পর্দার আড়ালে সম্মানিত মা ও বোনেরা, সময় স্বল্প, কিছু বলার কেমন সময় নাই, আর বলতে হবে না। এখন বক্তৃতার আলোচনার সময় নয়, এখন কাজ করার সময়। আজকে এই বিশাল সমাবেশ, আধা ঘন্টার তৈরি সমাবেশ, এ কথা প্রমাণ করেছে ইসলামকে মাইনাস করিয়া এই দেশ চলতে পারবে না, চলতে দেওয়া হবে না। 90 লাখ মুসলমানের দেশ বাংলাদেশ, এদেশে ইসলাম ছিল, ইসলাম আছে, ইসলাম থাকবে ইনশাআল্লাহ। বাংলাদেশের ভাগ্য ইসলামের সাথে জড়িত। যতদিন একজন মুসলমান থাকবে ততদিন এদেশে হেফাজতে ইসলাম থাকবে। হেফাজতে ইসলাম কোন রাজনৈতিক সংগঠন নয়, হেফাজতে ইসলাম সরকার বিরোধী আন্দোলন নয়, আবার সরকার দলীয় আন্দোলন নয়, সরকার বিরোধীও নয়, সরকার দলীয় নয়। আমরা কোন পার্টি বা দলের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য আসিনি। আমরা এসেছি হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য। হেফাজতে ইসলামের উদ্দেশ্য সেটা। এদেশে সিরাতুন নবী রাহমাতুল আলামিন কনফারেন্স হবে ইনশাআল্লাহ। এগুলোর বাধা দিয়ে আমি আশা করবো মাননীয় সরকার এর প্রতি আমার আশা, আমার অনুরোধ, এগুলো বাধা দিয়ে খামোহা বিপদে ধরবেন না। আমাদের জনগণের তৌহিদি জনগণ মনের ভাব বুঝতে হবে, দাবি বুঝতে হবে। আমরা সচিবালয় দখল করার জন্য, গদিয়ার ক্ষমতা দখল করার জন্য আমরা আন্দোলন করতেছি না। ওলামায়ে হক্কানির কাছে এই গদিয়ার ক্ষমতার কোনো দামই নেই, কোনো মূল্যই নেই। সেই ওলামায়ে হক্কানির সামনে কোরআন শরীফ আছে, বুখারী শরীফ আছে, মুসলিম শরীফ আছে, তিরমিজি শরীফ আছে, হেদায়া আছে। সেই ওলামায়ে হক্কানির কাছে গদি ক্ষমতার কোনো দাম হতে পারে না। এই মুসলিম শরীফ, তিরমিজি, বুখারী, এর উপরে কোরআন শরীফের দাম এই গদিয়ার ক্ষমতার চেয়ে কোটি গুণ বেশি। যারা খবরে আগতাম আল মুলকে নিমিশাব
জাগা খবরে আসতাম আজমুলকে নিমে সব মঙ্গলকে নিমে রোজ বয়সে যাও নামি হারাম। এই আপনার বন্ধুরা যখন কর্মে তাহাজ্জুদের নামাজে দাঁড়ায় তখন তারা এই সাত পায় দুনিয়ার ক্ষমতা থেকে এই শান্তি কম না বেশি? অনেক বেশি। এই বাংলাদেশ হযরত শমসুল ফরিদপুরীর দেশ, হযরত মওলানা ধারাবী সাহেবের দেশ, হামিদ চৌধুরীর দেশ, মুজাহিদুল মিল্লাত হযরত আল্লামা সাইফুল হাদিস আজিজুল সাহেবের দেশ, মুফতি আমিন সাহেবের দেশ, হক্কানি ওলামায়ে কেরামের দেশ, আউলিয়া কেরামের দেশ। এদেশে সিরাতুন নবী রহমতুল লিল আলামিন কনফারেন্স অবশ্যই হবে, ইসলামী সম্মেলন অবশ্যই হবে। এইভাবে রহমতের সম্মেলনে করুণা আশা থাকলে ইনশাআল্লাহ করুণা আসতে পারবে না। সিনেমা হল খোলা, গার্মেন্টস খোলা, সব কিছু খোলা, করুণা সেখানে যেতে পারে না। গান বাজনা আমিল হয়, গান বাজনা অনুষ্ঠান হয়, কিন্তু ওয়াজ মাহফিল হয় না। এগুলো তো আমাদের বুঝে আসতেছে না। আমরা সরকার বিরোধী নয়, আমরা সরকারের দুশ্মন নই, আমরা সরকারের শত্রু নই। আসলে মাননীয় প্রধানমন্ত্রীর আশেপাশে যারা আছে তাই সরকারের শত্রু। আমরা দেশের পক্ষে কথা বলি, আমরা দেশের জন্য দোয়া করি, দেশের পক্ষে কথা বলি। আমি অন্য বলছিলাম মাননীয় সরকার আপনি 100 বছর থাকুন, 200 বছর আপত্তি করুন, আমাদের কোনো আপত্তি নেই, কিন্তু ইসলামের উপর হাত দেওয়া যাবে না। এবার ইসলাম আমিও ছিল নতুন যে কমিটি ঘোষণা করা হয়েছে, এটা আপনারা দেখেছেন। হেফাজত ইসলামের উদ্দেশ্য আপনারা জানেন। হেফাজত ইসলামের উদ্দেশ্য হল এই দেশে কোনো বাতিল থাকতে পারবে না। আমরা বাতিল বিরোধী, নাস্তিক মন্থন বিরোধী, আমরা কাদিয়ানী বিরোধী। আমি 2029-এর 9-10 মাস 2010-29 মাস 81 জন আলেম আমরা মাননীয় প্রধানমন্ত্রীর সামনে দিয়ে বলেছিলাম, বিশেষভাবে আপনার 6 জনকে দায়িত্ব দেওয়া হয়েছে। আমি বিশেষভাবে কাদিয়ানী সম্পর্কে মাননীয় প্রধানমন্ত্রীর সামনে বলেছি, এই কাদিয়ানী শুধু ইসলামের শত্রু নয়, বরং বাংলাদেশের স্বাধীনতার শত্রু। তারা কাদিয়ানী রাষ্ট্র বানাতে চায় বাংলাদেশকে। সুতরাং অবিলম্বে সরকারিভাবে, সাংবিধানিকভাবে, রাষ্ট্রীয়ভাবে এই কাদিয়ানী কাফের ফেরকাকে অমুসলিম ঘোষণা করতে হবে। এগুলোই আমাদের দাবি। সুতরাং আপনারা হেফাজত ইসলামের সাথে থাকবেন, হেফাজত ইসলামের ঝান্ডা করে থাকবেন, হেফাজত ইসলামের ডাকে সাড়া দেবেন, হেফাজত ইসলামের ডাকে হক্কানি ওলামায়ে কেরামের নেতৃত্বে ইসলামের জন্য বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রক্তমাখা বর্ণ ইসলামকে হেফাজত করার জন্য, আল্লাহর জমিনে আল্লাহর হুকুম জারি করার জন্য, ইসলামকে রক্ষা করার জন্য প্রয়োজনে বুকের তাজা রক্তের সাগর বাঁধিয়ে দেওয়ার জন্য কারা কারা দিয়ে
মনের আওয়াজ আমি আশা করবো আমাদের মাননীয় সরকার বুঝবে। সামনে ইনশাআল্লাহ কোন ওয়াজ মাহফিল, কোন সিরত মাহফিল, কোন ইসলামী সমাবেশ বন্ধ করা যাবে না। আজকে আমার চিন্তা মাহফিল পরমাণুমূলক সহ ছিল। সরকারকে কিছু ইসলামের শত্রুরা এই কথা সে কথা বলিয়া চিন্তা মাহফিল আজকে বন্ধ করেছে। আমাদের মনে অনেক ব্যথা আছে, মুখের অনেক কথা আছে। মাননীয় সরকার এই যা ইসলাম শত্রু, এটা আপনার শত্রু, ওরা আপনার শত্রু, ওরা দেশের শত্রু। ওরা কথা শুনবেন না, আমাদের কথা শুনবেন। আমরা আপনার ফাঁসে আছি, আমরা আপনার দুশ্মন নই, শত্রু নই, আমরা আপনার ফাঁসে আছি। তবে আপনি ওদের কথা শুনবেন না, ওদের কথা শুনিয়া ও আপনার বিলম্ব করবেন, এই করবেন, সে করবেন, এগুলো শরীর দিয়ে আপনার জন্য ভালো হবে। হাত বিপদ দেখে আনবেন না। কথা বলতে গেলে অনেক কথা আমি আপনাদের শুকরিয়া আদায় করতেছি। তৈরি জনতা, ছাত্র জনতা, ওলামায়ে কেরাম, আমি এখানে আপনাদের সাথে এই সুবাদে সাক্ষাৎ করার সুযোগ হয়ে গেছে, আপনাদের দোয়া পাওয়ার সুযোগ হয়ে গেছে। আমি হযরত আল্লামা শাইখুল হাদিস আজিজুর রব সাহেবের কথা স্মরণ করতেছি। ওনার সাথে আমার অনেক একাধিকবার সাক্ষাৎ, অনেক কথা। উনি আমার কি বলবো, আমার পাশে দেখছে, আমার ঘরে গেছে, কোথায় বাবুনগরের গ্রাম, আমার ঘরে গেছে, হাঁটিয়ে গেছে নই আমার বাড়ি দেখতে। আমার আব্বা রাস্তা শরীফের ব্যাখ্যাকার কাজুল হাদিস, শ্রী বুখারী শরীফের ব্যাখ্যাকার কাজুল হাদিস। আমি আজকে দিনের কথা স্মরণ করতেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন দিনের অনেক ভাই আছে, বিশেষভাবে দুইজন সন্তান সাহেব দাদা হযরত মাওলানা মাহফুজ সাহেব, হযরত মাওলানা মামুন সাহেব, মাশাআল্লাহ বাবের মিরাজকে ধরিয়ে রাখছে, আব্বার সরকারকে ধরিয়ে রাখছে। বাপের বিরুদ্ধে তিনারা আজীবন ঘরে ঘরে আসতেছে, খাবে ইনশাআল্লাহ। আমরা কোনদিন তাকে দুনিয়াতে জানি না। তিনারা সহ ঢাকার আরো যত যুবক আলেমরা আছে, তিনারা হলেন আমার আশার আলো, তিনারা আমার আশার আলো। তিনাদের জন্য আমরা দোয়া করতেছি, দোয়া করবো ইনশাআল্লাহ। আমাদের হেফাজতে ইসলামের জমানে খবর নিয়েছে, আমি যে বিজয় করে আসছি, সমস্ত মসজিদের মুসল্লি হেফাজতে ইসলামের সদস্য, সমস্ত মাদ্রাসার শিক্ষক, ছাত্র শিক্ষক হেফাজতে ইসলামের সদস্য, সমস্ত দিনদার ফরজদার মুসলমান হেফাজতে ইসলামের সদস্য, সমস্ত মুসলমানরা হেফাজতে ইসলামের কর্মী। এই হেফাজতে ইসলামের বড় বৈশিষ্ট্য হল কোন বাপের সাথে হেফাজতে ইসলাম আপোষ করতে জানে না। আমরা কোন বাপের সাথে আপোষ করব না। ইসলামের কথা বলবো, ইসলামের কথা বলতে গিয়ে যদি নাস্তিক মন্ত্রের গায়ে আগুন জ্বলে, তার জন্য আমরা দায়ী নই। কথা বলতে গেলে অনেক কথা হয়েছে। আমি অশেষ শুকরিয়া আদায় করতেছি আপনাদের, এবং আপনাদের কাছে আমার অনুরোধ, ঢাকাবাসীদের কাছে আমার অনুরোধ, সমস্ত মুসলমানদের কাছে আমার অনুরোধ, আপনারা হেফাজতে ইসলামের সাথে থাকেন, হেফাজতে ইসলামের ঘাটটা তলে থাকেন,
হেফাজত ইসলামের হাতকে মজবুত করেন, শক্ত করেন, ইনশাআল্লাহ কাজ হবে হবে। আমিও আপনাদের সাথে আছি, আমিও আপনাদের সেবায় আছি, আমিও আপনাদের সাথে ইসলামের জন্য রক্ত দেওয়ার জন্য তৈরি আছি, শহীদ হওয়ার জন্য তৈরি আছি। আপনারাও থাকবেন ইনশাআল্লাহ। আর এই মাদ্রাসা জামিয়া রহমানিয়া মাদ্রাসায় আজকে মাশাআল্লাহ জামিয়া রহমানিয়া চত্বরে বসিয়ে কথা বলতেছি। এই জামিয়া রহমানিয়া কে আল্লাহ তাআলা কবুল করুক। জামিয়া রহমানিয়ার যত অভাব অভিযোগ আছে গাইবের খোদা থেকে আল্লাহ তাআলা ভুলে করিয়ে দেন। আর আমাদের ভিতরে আল্লাহ তাআলা একটা হাত সৃষ্টি করিয়ে দেন। আমরা সংঘবদ্ধ হয়ে একতাবদ্ধ হয়ে যেন হেফাজত ইসলামের ঝান্ডা ধরে ইসলামের কাজ করতে পারি।